আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা। বেলা তো মোটামুটি অনেক হয়ে গেছে। আমরা যারা আছি মুসলমান হিসেবে দাবি করি, যাদের সামর্থ্য নাই তারা হয়তো ঘুম থেকে উঠে গেছে, আর যাদের সামর্থ্য আছে বিশ্ব নেতারা, ওনারা এখনও আমার মনে হয় ঘুমাই আছে। পৃথিবীতে শান্তির নামে অশান্তি সৃষ্টি করা যে দেশগুলো আছে, আমি নাম উল্লেখ করতেছি না কারণ আমার আইডি বন্ধ হয়ে যায়, এটা আপনারাও জানেন, যে কারণে নাম উল্লেখ করি না। কিছু কিছু শব্দ আছে, ভাষা আছে, যেগুলা উচ্চারণ করলে আসলে আমার আইডিটা ব্যান হয়ে যায়। যদিও দেখেন আপনারা আমি আসলে অ্যাক্টিভ আছি, ওই যে লেখালেখি করতে পারি না, এগুলাইতেই মানে সমস্যা। মানে আইডি ওপেন থাকে ঠিকই, মানে কোনো কিছু লিখতে পারি না, অটো রিমুভ হয়ে যায় যে কোনো কিছু লিখলেই। আর যাই হোক, তো প্রবলেমটা হয়েছে আপনারা দেখতেছেন অনেক বছর যাবৎ শান্তিকামী ফিলিস্তিনরে এই রক্ত শুষা জানোয়ারগুলা, এই ভাষাটাও হয়তো, এই ভাষার জন্য আমার মনে হয় না যে আমি এই ভিডিওটা পোস্ট করতে পারবো। তারপরেও মুখ ফুসকে যে তো আইসে, তো কিছু বলার নাই। অনেকে আবার বলতে পারেন যে আপনি খুব দেখা যায় প্রায় বিষয়ে আলোচনা সমালোচনা করেন, আপনি তো দেখা যায় কোনো ধরনের রাগান্বিত কোনো ভাষা ব্যবহার করেন না, এর মানে আপনি এটা এমনিতেই মানে ফাজলামি করেন। সমস্যা হয়েছে ভাই, আর যারাই আমার ভিডিওটা নিয়ে দেইকা এই সমালোচনাটা করবেন, আসলে আমি চাইলেও আপনাদের মতন অসংখ্য ভাষা ব্যবহার করতে পারি না, আমার রাগগুলা দেখাইতে পারি না, কারণ এই যে মেটার নীতিমালা আছে এর জন্য পারি না। আর যাই হোক, আমার আইডি অধিকাংশ সময় নজরদারিতে থাকে এবং বন্ধই থাকে কইতে গেলে। যদিও দেখেন আমি অ্যাক্টিভ আছি, আসলে কিন্তু চাইলেও আমি কোনো কিছু লিখতে পারি না, মন্তব্য করতে পারি না, অটো রিমুভ হয়ে যায়। আচ্ছা যাই হোক, আসি মূল কথায়। ইদানিং দেখছেন 2023 সাল থেকে গৃহযুদ্ধ শুরু হয়েছিল আফ্রিকার উত্তর সুদানে। দুইটা আধা সামরিক বাহিনী একটা আছে, যে RSF নামের একটা আধা সামরিক বাহিনী, যাদের দ্বারা নিরীহ জনগোষ্ঠী মুসলিমরা দেখা যায় নির্যাতিত বলতে কি, নারী শিশু পর্যন্ত এদের কাছ থেকে রক্ষা পাইতেছে না। আসলে আমরা মুসলমান হিসেবে কি করণীয়? আমরা যারা মুসলমান আছি, যাদের ক্ষমতা নাই, আমরা তো আসলে আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কোনো কিছু করার নাই। সারা পৃথিবীটাতে মুসলমান নিধনের একটা বুলডোজার চালানো হইতেছে, যে বুলডোজারের চাপে মুসলমানরা চিরতরে ধ্বংস হয়ে যেতেছে। এর অধিকাংশ কিন্তু দায়ভার নিতে হইব মুসলিম নেতাদের, যারা মুসলিম নেতা দাবি করেন, যারা মুসলিম দেশগুলো ফলো করে আল্লাহ রাসূলের হাদিস এবং কোরআনের ভাষ্য অনুযায়ী যে মুসলিম দেশগুলা সামর্থ্যবান, আল্লাহর রাসূল যারা ইঙ্গিত করে গেছেন, এইসব মুসলিম নেতারা কিন্তু হাসরের মাঠেও একটু ছাড় পাবেন না। মনে রাখেন, আপনারা তো গোলামির জিঞ্জুর পড়ছেন, আপনাদের হাত পায়ে গোলামির শিকল পড়ছেন, যে কারণে আপনারা কোনো কিছু করতে পারেন না। আপনারা না পুরুষ, না নারী, না হিজড়া, আপনারা কোনো অংশে আমার দৃষ্টিতে পড়েন না, কোনো দৃষ্টিতেই পড়েন না। অতীতে অনেক বিশ্ব নেতারা ছিল, মুসলিম বিশ্ব নেতারা, ওনাদের অ্যাক্টিভিটিস দেখছেন,
ওনারা কি কি করছে, অনেকের দৃষ্টিতে হয়তো ওনারা অনেক কিছু মানে উল্টাপাল্টা করছে, মনে হইতে পারে, যার যার কাছে যেরকম মনে হয় আপনাদের কাছে হইতে পারে। আপনারা দেখেন এখন পর্যন্ত মুসলিম দেশগুলাতে যতজন শান্তিপ্রিয় শাসকদের ক্ষমতাচ্যুত করা হয়েছে, এই দেশগুলোর পরিণতি দেখেন। বেশি দিন বাকি নাই, বেশি দিন বাকি নাই, আপনাদের অবস্থা সেম A to Z হইব। অতএব দালালি কইরা বেশি দিন টেকা যায় না। গোলামের জিন্দিগি চাইতে নির্যাতিত জিন্দিগি অনেকটা উত্তম। আল্লাহ কিন্তু আপনাদের জিজ্ঞেস করবে, আপনাদের জিজ্ঞেস করবে, আল্লাহ ছাড় দিবে না। আপনাদের ক্ষমতা থাকা সত্ত্বেও কেন নিরীহ মুসলমানরা নির্যাতিত হয়, আল্লাহ কিন্তু আপনাদের ছাড়বে না। আমরাও যাদের সামর্থ্য নাই, আমরা আল্লাহর কাছে বিচার দিব। তোমরা যেন আল্লাহ ভয়াবহ সম্মুখীনের মুখাপেক্ষি করে। আর তো কিছু করার নাই, আর তো কিছু করার নাই। আপনারা গোলামি করেন, আর আপনাদের মুনিবরা আপনাদের এক এক করে শেষ করার পরিকল্পনা করে। আপনারা আদৌ কি পুরুষ আমার জানা নাই। ভালো থাকেন, ঘুম থেকে উঠেন। আসসালামু আলাইকুম।